বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত, ফেস টু ফেস। ঠিক প্রতিদিন কি দিয়ে খাচ্ছি, কি মেনুগুলো থাকছে আমার পারিবারিক খাবারে, দুপুরবেলার খাবার। আমার মেইন লক্ষ্য হচ্ছে লাঞ্চ মেনুগুলো। তো এর সাথে সাথে একটা টপিকস থাকে, টপিকসটা হয়ে থাকে বিভিন্ন রকম, যা কিনা আমার মনে ধরে। তো গতকাল ইউটিউবে স্ক্রল করতে করতে একটা ভিডিও পেলাম ইন্ডিপেন্ডেন্ট টিভিতে। গত কয়েক সপ্তাহ আগে থেকে আমি প্রাথমিক বিদ্যালয় নিয়ে একটা কথা বলেছিলাম। আমার কাছে যেটা অপছন্দনীয় বিষয় সেটাই ঘটেছে। আসলে ইউনিসেফ গবেষণা করে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণভাবে তুলে ধরেছে, এবং এটাই প্রতিবেদনে তারা তুলে ধরেছে। বলেছে 91% শিক্ষার্থী তারা মুখস্থ বিদ্যা দিয়ে শ্রেণী অতিক্রম করছে, একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে অতিক্রম করছে 91%। কি ভয়ঙ্কর তথ্য ইউনিসেফ গবেষণা করে বের করেছে। এটার কারণ আমাদের একটা শিক্ষাবিদ বা গবেষক শিক্ষা গবেষণা করে ওনার মতামত জানিয়েছে। মতামতটা হচ্ছে আমাদের 35,000 বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য, এবং তাদের কোনো দক্ষতা শিক্ষাতে যে ডেলিভার করবে, প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষা ডেলিভার করবে, কোয়ালিটিফুল শিক্ষা ডেলিভার করবে, সেটার দক্ষতাটা নেই, প্রশিক্ষণটা কম। এইগুলো শিক্ষাবিদগুলো তুলে ধরেছে। এই কারণগুলোর কারণে এই সমস্যাটা হচ্ছে। সমস্যাটা কি বুঝতে হবে। সমস্যাটা হচ্ছে ক্লাস 3তে আপনি পড়াশোনা করলেন, পাঠ্যক্রম নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, শিক্ষা ব্যবস্থাটা নিয়েও প্রশ্ন নেই, সরকারি অনুদান, সরকারি যে ইনভেস্টমেন্ট প্রাথমিক বিদ্যালয়ের জন্য বা প্রাথমিক শিক্ষাক্রমের জন্য ইনভেস্টমেন্টের দিকেও কোনো অভিযোগ নেই। অভিযোগটা কোথায়? যে বাচ্চারা কোয়ালিটিফুল শিক্ষাটা মেমোরিতে নিতে পারছে না। আমি এটাই বারবার বলেছিলাম যে আপনি ক্লাস 3তে যা পড়ছেন, ক্লাস 4-এ যে ভুলে যাচ্ছেন, ম্যাথমেটিক্স কিছু পারছেন না, ক্লাস 5-এ পৌঁছাতে ক্লাস 4-এর ম্যাথগুলো পারছেন না, ক্লাস 6-এ যে ক্লাস 5-এর ম্যাথ পারছেন না, আবার ক্লাস 10-এ যে ক্লাস 5-এর ম্যাথ পারছেন না। এটা সমস্যাটা কোথায়? এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, গবেষক, রাষ্ট্রনায়ক যারা আছেন এখন এবং বিগত সালে যারা রাষ্ট্রনায়ক ছিলেন, তাদেরও শিক্ষার ব্যবস্থা আছে, শেখার ব্যবস্থা আছে। তারা কোথায় কোথায় গুরুত্ব দিলে এই পরিবর্তনগুলো সম্ভব, তা না হলে আমাদের সমাজে ভয়ঙ্কর একটা দিক আগামীতে আমরা দেখতে যাচ্ছি। আমরা 56 বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাওয়া উচিত ছিল সেই জায়গায় নিয়ে যেতে পারি নাই। আগামী 40-50 বছরে 100 বছর ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশি হিসেবে দেশটাকে উন্নয়নশীল বা আরও উন্নতশীল কান্ট্রিতে পৌঁছানো সম্ভব হবে না বলে ফেস টু ফেস ইয়াসিন আরাফাত বিশ্বাস করে। তো কী দিয়ে খাচ্ছি এটা তুলে ধরবো। সাদা ভাতের সাথে পাটের শাক আছে, সাথে কাঁঠাল ভাজি এবং মুরগির একটা রেজালা দিয়ে আজকে খাবো। আমার পারিবারিক একটা মেনু এটা। তো এই রেজালা দিয়ে আজকে আমি এনজয় করবো, আপনাদের সুস্বাদু খাবার কামনা করে। ঠিক ফেস টু ফেস ইয়াসিন আরাফাত আপনাদের হাসিতে সবসময় থাকবে। ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের হাসিতেও আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।